তো হ্যালো বন্ধুরা, অনেক সময় বিলম্বের পর আবার নিয়ে এসেছি একটি নতুন ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে কৃষ্ণনগর টু মায়াপুর। মায়াপুরে কি আছে, কি সুন্দর দৃশ্য আছে, আজ এটা আপনাদের কাছে শেয়ার করবো। আরও আছে এখানে ওয়ার্ল্ড ফেমাস ইসকন মন্দির, আর ওটাকেও আপনাদের এই ভিডিওর মাধ্যমে ঘোরাবো। আর এর আগে যে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম পুরুলিয়া টু কৃষ্ণনগর ট্রেন জার্নি, ওই ভিডিওটা দেখে আপনারা আসবেন, বা মানে যাতে আসবেন অসুবিধা না হয়, ওই জন্য ওই ভিডিওটা করা হয়েছিল। ওই ভিডিওটাও দেখে নেবেন। আর এই তো আমরা পৌঁছে গেলাম মানে জিটি ঘাটের সামনে। এবার এখান থেকে আমরা জিটি ঘাটের টিকিট নিয়ে যাব ওপারে ওপারে মানে নবদ্বীপের সাইডে। তো সকলের মতো আমরাও জিটির জন্য লাইন দিলাম, মানে লঞ্চের জন্য। কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পর আমরা অবশেষে এসে পৌঁছালাম ওই আরেকটি জিটি ঘাটের তরফ, আরেকটি জিটি ঘাটের দিকে, মানে নবদ্বীপ জিটি ঘাট। এবার ওখানে আবার টিকিট কেটে, মানে ওখানে মনে হচ্ছে টিকিটের মূল্য ছিল মনে হচ্ছে 10 টাকা করে, আর আগে যেখানে আমরা চেপেছিলাম ওখানে টিকিটের মূল্য ছিল 3 টাকা করে। তো এবার এখানে আমরা 3জন ছিলাম, তাই 3টা টিকিট নিয়ে নিলাম এবং মানে গঙ্গা নদীর সুন্দর দৃশ্য অনুভব করে আমরা ওপারে যেতে লাগলাম মায়াপুরের সাইডে। 8 থেকে 10 মিনিট পর আমরা এসে পৌঁছালাম মায়াপুর জিটি ঘাটে, এবং এখানে নেমে আমরা এই বাঁশের সারি দিয়ে আমরা সকলে বার হলাম। বার হওয়ার পর এখান থেকে আরও মায়াপুর মানে ইসকন মন্দির প্রায় 4 কিমির মতো আছে। তো তাই আমরা টোটো ধরে এবং সাইডের মন্দিরগুলোর দৃশ্য দেখে দেখে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। আমরা মানে জিটি ঘাট থেকে ইসকন মন্দিরের সামনে মানে যেতে যে দূরত্বটা, ওর মধ্যে অনেক মন্দির আছে। তারপরে আমরা এসে পৌঁছালাম ইসকন মন্দির। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তারপরে আমরা টোটো ড্রাইভারকে টোটো ভাড়া দিয়ে আমরা নেমে ইসকন মন্দিরের গেটের দিকে যেতে লাগলাম। আর এই কাকিমা আমাদেরকে তিলক দেওয়ার জন্য এগিয়ে আসছিলো, কিন্তু আমরা অতটা ভক্তি আমাদের মধ্যে না থাকার কারণে আমরা এসব না নিয়ে এগিয়ে গেলাম। এই মন্দিরটা প্রবেশ করার জন্য আমাদেরকে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে বলছিল, কিন্তু সেই আমরা বললাম যে মানে প্রায় অন্ধকার হয়ে এসেছে, তাই বলি পুরোটা ঘোরা হবে না, এই জন্য বলি না ঢুকে আমরা এমনি বাড়ির দিক থেকে দর্শন করে আমরা পালাবো বাড়ির দিকে। কিন্তু তারপরে আমরা সব মন্দিরের সাইড দিক থেকে ঘোরাঘুরির পর আমরা প্রসাদ নিয়ে বসে গেলাম, মানে প্রসাদ খাতে। তারপরে প্রসাদ খাওয়া দাওয়ার পর আমরা পার্কের দিকে একটু ঘুরতে এলাম, যেখানে অনেকেই এসে বসে আছে বিকেল টাইম এক্সপেন্ড করার জন্য। এখানে এসে আমরা ওই ফোয়ারার সামনে কিছুগুলো ফটো নেওয়ার পর চলে গেলাম গৌশালার দিকে। আর এখন প্রায় মানে 5:30 প্রায় হয়ে গেছে, মানে এবারে অন্ধকার হয়ে আসবে প্রায়। তো যেতে যেতে পুরোপুরি সূর্য ডুবে গিয়েছে, আর দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে এলো বলে। তারপরে হেঁটে হেঁটে আমরা গৌশালার দিকে যেতে লাগলাম। ওই ইসকন মন্দির থেকে গোসলার দূরত্ব প্রায় 1.5 কিমির মতো হবে আশা করি। আমি বলবো যারা ইসকন মন্দিরে আসবে তারা গোসলা একবার ঘুরে নেবে, কারণ গোসলায় অনেক গোমাতা আছে এবং বলবো দর্শন করে নিতে পারো। আর এখান থেকে আপনারা ধূপ বা মানে গোমাতাকে খাওয়ার জন্য কিছু খাবার নিতে পারো, ওখানে বিক্রি হয় বাইরটাতে দোকানটাতে। এরকম আরও অনেক গোমাতা আছে এখানটাতে। আর এটা হলো আমাদের সৌরভদা, যে আদর করতে লেগে গেছে গোমাতাকে।
এখানে একজন বাসে বেরোচ্ছিল, যে বাসের সাউন্ড মানে শব্দ শুনে সকলে এর দিকে তাকাচ্ছিল, আর আমি ভাবলাম যে অন্ধকার হলো এর একটা ভিডিও ক্যাপচার করে নেওয়া উচিত। পুরোপুরি ঘোরাঘুরির পর আমরা চিকনগর দিকে রওনা হতে লাগলাম। আর মানে আসার পথে দেখুন ইস্কন মন্দিরের সামনে ভজন শুরু হয়েছে, আর সকলে এই হরিনাম হরিনাম করছে। তারপরে এই ভজন লীলা পার করার পর আমরা হেঁটে হেঁটে আবার জিটি ঘাটের দিকে যেতে লাগলাম। পুরোটা ঘোরাঘুরির পর প্রায় অন্ধকার হয়ে গেছিল, তাই যেটি মানে লঞ্চ না পাওয়ার কারণে আমরা বাসে করে কৃষ্ণনগর চলে আসি। আর এই ব্লগ অত বড় না করে এখানে শেষ করছি। এবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো